রাজধানীর ঘরে ঘরে এখন রান্নার সময় মানেই অনিশ্চয়তা। দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস না থাকায় অনেক পরিবার নির্ধারিত সময়ে খাবার রান্না করতে পারছেন না। মোহাম্মদপুর, নূরজাহান রোড, শ্যামলী, ধানমন্ডি, আসাদগেট, যাত্রাবাড়ি, শনিরাখড়া, জুরাইন সহ ঢাকার বিভিন্ন এলাকায় একই ভোগান্তির কথা জানাচ্ছেন বাসিন্দারা। কেউ বলছেন গত 20 থেকে 25 দিন ধরে গ্যাস সংকট তীব্র হয়েছে। আবার কোনো কোনো এলাকায় কয়েকদিন ধরে চুলায় একেবারেই আগুন জ্বলছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। করতে কষ্ট, বাসা বাড়িতে কাম করে আয়া রামতে অনেক কষ্ট হয়। লাকড়ি নাই, মানে লাকড়ি কিনতেও পাই না, এমনিও পাই না। গ্যাস নাই তো কতদিন ধরে আজকে কত কষ্ট করে রান্ধি। আপনারা কয় বেলা রান্না করেন? 2 বেলা তো সবার ক্ষেত্রে লাগে। 4-5 জনের সংসারে কি 1 বেলা রান্না করলে হয়? 2 বেলা রান্না করতে হয় আর কি। যেদিন থেকে বন্যা হয়ে যায়, বৃষ্টি হলো না, তারপর দিন থেকে শুরু হয়েছে। এখন কি আপনারা আরো 1 মাস আরো বেশি, 1 মাস হয়ে যেতেছে, 1 মাসের বেশি আরো বেশি। কোনো কিছু কি বলছে কি আসছে বা কেউ? আর কেউ কিছু কোন কেন কম কোন, আমরা সবাই এরকম করে রান্ধি। এলাকায় রান্ধাতে কি কষ্ট, গ্যাস না থাকলে। বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই বাসার সামনে, গলিতে বা খোলা জায়গায় কাঠের চুলা জ্বালিয়ে রান্না করছেন। যে রান্না আগে ঘরের চুলায় অল্প সময়ে শেষ হতো, এখন সেটির জন্য জোগাড় করতে হচ্ছে কাঠ, খুঁজতে হচ্ছে জায়গা, আর সহ্য করতে হচ্ছে ধোঁয়া। এতে বাড়ছে সময়, শ্রম ও খরচ। ধোঁয়ার কারণে নারী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হচ্ছে। অনেকে রান্না করতে না পেরে শুকনো খাবার বা হোটেলের খাবারের উপর নির্ভর করছেন। কিন্তু প্রতিদিন বাইরে থেকে খাবার কেনা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, আগে রাত গভীর হলে বা ভোরে কিছু সময়ের জন্য গ্যাস পাওয়া যেত, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সুযোগও অনেক এলাকায় কমে গেছে। ফলে খাবার গ্রহণে অনিয়ম, শিশুদের স্কুলের প্রস্তুতি, কর্মজীবীদের দিনের শুরু, সব কিছুতেই প্রভাব পড়ছে। কর্তৃপক্ষ বলছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আবাসিক গ্রাহকদের উপর চাপ বেড়েছে। একটি ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সরবরাহ কমেছে বলে জানানো হয়েছে। জ্বালানি বিভাগ বলছে সংকট দ্রুত সমাধানে কাজ চলছে এবং সরবরাহ স্বাভাবিক হলে বাসাবাড়িতে গ্যাসের চাপও ফিরবে। তবে রাজধানীর ভুক্তভোগী পরিবারগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, চুলায় আবার নিয়মিত আগুন জ্বলবে কবে?